ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকা জ্বালাও আলো, সাজাও আলো ধরিত্রীরে। বিজয়া পেরিয়ে এসে আজ আমরা এসেছি স্টুডিওতে দীপাবলির আড্ডা দিতে, আর সাথে এনেছি এক বিশিষ্ট ব্যক্তিত্বকে, যিনি একটি ট্রাস্টের সভাপতি। কি ট্রাস্ট বলুন তো? জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সভাপতি, যে গৃহবধূদের সমস্ত প্রতিভা চাপা পড়ে গেছে সংসার করতে গিয়ে, খুব ছোট বয়সে শ্বশুর বাড়িতে চলে গিয়ে, তাদেরকে উনি নিয়ে এসছেন, এসে সংগঠন তৈরি করেছেন এবং সংগঠনের ব্যাপ্তিটা অনেক বড়। দিদির মুখ থেকে শুনছিলাম, আরো কিছু শুনে নেব। নমস্কার দিদি, স্বর্ণলতা সরকার, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সভাপতি, তাকে শুভেচ্ছা। এবং তার সাথে যে শিল্পী এসেছেন বৈশাখী চ্যাটার্জি, আজকে উনি আমাদের সঙ্গীত পরিবেশন করবেন। দুজনকেই জানাচ্ছি চ্যানেলের তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা। রাখেদি, এই যে ট্রাস্টটা, আমি যতটুকু শুনছি জানছি, এটা তো রাজ্যের মধ্যে সীমিত নেই, রাজ্য ছাড়িয়ে দেশের পরে কি বিদেশেও পাড়ি দিচ্ছে? হ্যাঁ, একদম। অলরেডি বিদেশে পাড়ি দিয়ে তারা দূরদর্শনে প্রোগ্রাম করে বেরিয়ে গেছে। মানে সেখান থেকে এসছে, ভারতবর্ষে এসে অনুষ্ঠান করে চলে গেছে, আরব থেকে এসেছে। তো আপনাকে আমি কি বলবো, মানে হ্যাটসঅপ বলছি, এই ভাষাটাই মানে ব্যবহার করছি। এবং দিল্লি থেকে তারপরে ছত্তিশগড় থেকে সব এসে গেছে। আর দিদির ট্রাস্টে সবাই আছেন, শুধু গৃহবধূ নয়, মেয়ে আছেন, সব থেকে বড় কথা ট্রান্সজেন্ডারদের নিয়ে উনি কাজ করছেন, তাদের প্রতিভাকে তুলে এনেছেন দর্শকের সামনে। তো আজকের যে শিল্পী আছেন বৈশাখী চ্যাটার্জি, তো বৈশাখীদের কাছে শুনে নি, আপনি রাখেদির সাথে কতদিন যুক্ত? আমি অনেকদিনই দিদির সঙ্গে পরিচয় এবং দিদির সঙ্গে চলছি। আর মানে দিদি যেমন পরিচালনা করেন এরকম আমি কোথাও দেখিনি। খুবই ভালো। দিদির পুরো আমাদের মায়ের মতন। হ্যাঁ, দিদি পুরো মায়ের মতন আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে গাইড করেন সমস্ত কিছু। ওনার কথা অনুযায়ী আমরা চলি এবং ওনার সঙ্গে আমরা অনেকদিন মানে সারা জীবন চলার চেষ্টা করব। তাহলে সরাসরি আপনারা এখন গানে চলে যাই, তারপরে আরো কিছু গল্প করব। তো দীপাবলির আড্ডায় আজকে আমরা পেয়েছি শিল্পী বৈশাখী চ্যাটার্জিকে, তার গানে চলে যাচ্ছি। मैं
না যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নবকাল গুণের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি তো আমরা আজকে বৈশাখীদির কাছে যে গান শুনলাম সেটা তো কালোজয়ী গান এবং সিনেমাটাও কালোজয়ী এবং সবসময় সেটা গুনগুন করে আমাদের কানে বাজে, তাই তো? একদম। আপনার এই সঙ্গীত শিক্ষা কি অনেক আগে থেকে, ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে গান বাজনা করি। সেই গানটাকে নিয়ে এগোতে চেয়েছিলেন নাকি দিদির হাত ধরেই এগোনোটা হচ্ছে? মানে আগে তো চেষ্টা করেছিলাম এবং তার সে অনুযায়ী যে সমস্ত পরীক্ষা দেওয়া হয় সে সমস্ত করেছি, মাঝখানে একটু স্টপ হয়ে গিয়েছিল। আর এখন আবার দিদির হাত ধরে সংসারের জন্য? সংসারের জন্য, হ্যাঁ, সবকিছুর জন্যই। আর এখন আবার দিদির মানে আমাদেরকে বার করে নেয় দিদির পথ ধরে, হাত ধরে সত্যি রাখিদের এই উদ্যোগ মানে অসাধারণ উদ্যোগ, যে এটাকে শুধু রাজ্যে রাখেনি, দেশ পরিব্যাপ্তি হয়ে সেটা বিদেশে চলে গেছে। একদম, মানে আমাদের সবাইকে আমাদের ট্রাস্টে আসে। হ্যাঁ, আর মেয়েদের মধ্যে অনেক ছোট 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 প্রতিভা থাকে যেগুলো সারা জীবন চাপা পড়ে থাকে। একটা কথা দিদি জিজ্ঞেস করছি, এই সংস্কৃতির বাইরে এমন কোনো প্রতিভা আছে, ধরুন আঁকা আছে, কেউ খুব ভালো আঁকতে পারে, খুব সুন্দর হাতের কাজ আছে, মাটির জিনিস তৈরি করে, এরকম কোনো প্রতিভা কি আপনার ট্রাস্টের সাথে যুক্ত হ্যাঁ, আছে? অলরেডি অ্যাকচুয়ালি যেহেতু বলেছি যে আমি একটা মাত্র মেয়ে, মানে যা ইচ্ছা তাই করতে চেয়েছি, বাবা মাও সেটা আমাকে সবসময় সাপোর্ট করেছে। মানে যদি বলেন যে পলিপ্যাক মিস ইউজ হয়, সেই পলিপ্যাক ছিঁড়েও না, যেহেতু আমার ডিপ্লোমা রয়েছে, ওইটা দিয়েও আমি ছিঁড়ে ভীষণ ভালো ভালো পুতুল বানাতে পারি। ছেঁড়া যত আবর্জনা কাপড় চোপড় দিয়ে ঘরের আমাদের পাপোশও তো কিনতে হয়, এরকম বিভিন্ন কাজ। তার সাথে তো ছেড়েই দিন, মেয়েদেরকে তো আমি ওভাবেই তৈরি করি। তারপরে ঠোঙা যদি ফেলে দেন, আপনি 3 দিনকে পচিয়ে রাখবেন, পচিয়ে রেখে বিভিন্ন ভাবে তার আপনি ডিজাইন বানাতে পারেন। হাতের কারুকার্য আপনি এক্সপার্ট। মানে একদিকে সংগঠন চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে, বহির্জগতে একটা সংসার চালাচ্ছে, সন্তান প্রতিপালন করছেন, সেটা আমার ডগিরাও আছে, 13টা বাচ্চা। ও বাবা, এটাও তো উপরই পাও না। কারণ আমরা আজকে দিদি তাদেরকে বলে আমার সন্তান, আমার বাচ্চা, এটাই একটা শুনতে খুবই ভালো লাগে। সত্যি খুব ভালো লাগে। মানে দিদির সঙ্গে কথা বলে এটা শুনতে ভালো লাগে যে তাদেরকেও নিজের বাচ্চার সঙ্গে তুলনা করে, বেড়াতে যায় না কোথাও, তাদের জন্য যত্ন করেন। মানে আমি যে গৃহপালিত জীবকে নিয়েও দিদি এগিয়ে চলেছেন, মানে এত সুন্দর মানুষকে আজকে আমরা দীপাবলির আড্ডার সাথে পেয়ে সত্যি খুব ধন্য। আমরা চলে যাচ্ছি বৈশাখীদির পরের দুটো গানে।
যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, তবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি না না না, কিছু রেখো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই কাছে ঘর বেঁধে তুমি মেলে দিও না, যেতে দাও আমায় ডেকো না। কাছেরই ঝাড়বাতি নিভে সময় হলে, প্রেম যে মনের আলো জ্বালায় শুধু ঝরে। হায় কাছেরই ঝাড়বাতি নিভে সময় হলে, প্রেম যে মনের আলো জ্বালায় শুধু জ্বলে। প্রদীপেরই শিখায় ওরে মোরো প্রজাপতি, হায় এমনি করে আসে শুধু রাত থেকে গতি। এই হিসাবেরই খাতা আর ভুলে দেখো না, যেতে দাও আমায় ডেকো না, তবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। অনুষ্ঠান শেষে বৈশাখীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন, মেমেন্টো তুলে দিচ্ছেন এবং উত্তরীয় দিয়ে বরণ করছেন রাখিদি। এই সুন্দর দিনটা আমাদের মনে থাকবে। দীপাবলির আড্ডা সত্যি আজকে খুব জমে উঠেছে বৈশাখীদের গানে, আর এই অনুষ্ঠানে নিয়ে আসার দায়িত্ব যার সে তো বলাই বাহুল্য, রাখি সরকার। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? শান্তনা দত্ত, আপনি কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম। আজকে গান শোনাবেন। হ্যাঁ, আমরা গান তো শুনবো, কিন্তু তার আগে আরো একজন বিশিষ্ট মানুষের সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। আমরা সবাই জানি জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সভাপতি স্বর্ণলতা সরকার। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। দিদি, একটু বলুন শিল্পীর সম্বন্ধে আজকের এই অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি শান্তনাদি মধ্যমগ্রাম থেকে এসেছে, আর দেখতেই পাচ্ছেন ওনার বয়স, কিন্তু আজকে এই বয়সে এসেও তাকে আজকে আমাদের সমাজের অনুযায়ী তাকে কিন্তু আজকে লুকিয়ে গান গাইতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমরা মেয়েরা কতটা
পিছিয়ে আছি, তবুও প্রতিভা তো কখনো আটকায় না, প্রতিভা তাই। বিকাশ তো অবশ্যই হবে। এবং সঙ্গীতকে সঙ্গী করে এগিয়ে চলা। একদম। আমরা তাহলে গানে চলে যাব, দিদির কণ্ঠে গান শুনে নেব আজকের অনুষ্ঠানে। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় তবে তো বলবে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। Thank you. আমরা গান শুনলাম। দিদি, আমার তো ভীষণ ভালো লাগলো গান শুনে, আপনার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। আর রাখিদি, যার অনুপ্রেরণায় ওনার গান। একদম এই বয়সে এসে মানে উনি কখনো মিউজিকের সাথে ওনার কখনো পরিচয় নেই, আচ্ছা, তবু আচ্ছা, আজকে দূরদর্শনের পর্দায় প্রথমবার। হ্যাঁ প্রথমবার মিউজিকের সাথে যতটা তার দেবার তার থেকে বেশি দিয়েছে। মানে একটা অনবদ্য মুহূর্তের আমরা সাক্ষী হলাম। আর এই সুন্দর মুহূর্ত আরো বেশি সুন্দর করে তুলতে আমরা ওনার হাতে তুলে দেবো সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল। আমি দিদিকে অনুরোধ করব ওনার হাতে এগুলো তুলে দেওয়ার জন্য। সার্টিফিকেট, গিফট কুপন এবং মেমেন্টো তুলে দিচ্ছে আমাদের স্বর্ণলতা সরকার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা। আপনারা দেখছেন
জনপ্রিয় বাংলা চ্যানেল, চ্যানেল ভিশন। বাংলা গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামের ঘরে ঘরে সবার মনোরঞ্জনের শীর্ষে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে আপনাদের প্রিয় চ্যানেল, চ্যানেল ভিশন।